জীবনে অনেক কিছু শিখতেছি। আমি একটু বেশি শিখতেছি, কারণ সবার সাথে সব স্টুডেন্ট। হ্যাঁ, র্যাপ আছে, এমনিতে নিছি আর কি, একটা নিছি আর কি। হ্যাঁ, এটা এমনিতে নিছি যে এখানে কাজ করে দেখাবো, এখানে কোনো সাইজ নেই। আচ্ছা, এটা কি রেক্টেঙ্গুলার, আর এটা হচ্ছে কি রাউন্ড না? এখান থেকে রাউন্ডগুলো কি আমরা করতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবো আপনাদের, জান। তারপর আছে কি ইলিপস। ইলিপস তো চিনি আমরা নাকি? এখানে কোনটা কাটাই চিনি নাই? চিনছি, এইখানে কিন্তু এই শেপগুলো ছিল, দেখছেন? শেপগুলো ছিল, এইখানেও কি ছিল, বিভিন্ন শেপ ছিল, দেখছেন? এই যে এখানে কি আমাদের স্টক ছিল, ডাবল শিখানো লাগবে, দেখে শিখাই নাই। ছিল না? এই যে এখানে কি আমাদের রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগন, লাইন টুল সব ইয়ে ছিল। তো এইখানে কি আমাদের আছে কি দেখেন, ইলিপস, পলিগোনাল। এই পলিগোনাল টুলে গেলে একটা কাজ আছে সুন্দর, যখন আমি এই টুলসটা নিব, আমার কয়টা অ্যাঙ্কর আসছে? 6টা না? এরকম অনেক শেপ থাকে না? এখন এরকম থাকে শেপ। এইটা যখন আমি নেওয়ার সময়, এই শেপটা আমি যখন এখানে নিতেছি, আমার 4টা অ্যারো বাটন আছে না? আমি কিন্তু ছাড়বো না, ছাড়লে কি আমার শেপ আসবে? ফিল করা এসে পড়ছে। এই যে আমার 4টা অ্যারো বাটন আছে না কিবোর্ডে, উপরে নিচে ডানে বামে। যখন আমি এখানে গিয়ে এইভাবে ধরে যখন উপরেরটা টান ধরে রাখছি, দেখেন, দেখছেন আমার কি অনেকগুলো অ্যাঙ্কর বাড়তেছে না, রাউন্ড। আবার যখন আমি কমাইতেছি তাহলে কি হচ্ছে, আমার 3টা হয়েছে, দেখছেন? উপরটা দিলেও কি আমার বাড়বে, আর নিচেটা দিলে কি আমার ডানে বামে দিলে কিছু হয় না। আচ্ছা, বুঝছেন? এরকম কি আমরা শেপ বানাইতে পারবো না? হ্যাঁ, ইলাস্ট্রেটরের কাজ যত করবেন ততই ভালো লাগবে, দেখবেন। আচ্ছা, এটা কি হয়েছে না? এটা কি আমার পলিগন টুল, এটা আমি এখানে রাখলাম। তারপর আছে কি আমার স্টার টুলের কাজ না? স্টার টুলের কাজটা কি? যখন আমি একটা কি করছি, একটা স্টার আসছে না, যখন আমি উপরে দিব সূর্যমুখী হয়ে যেতেছে না? হয়েছে? এখন এখন আমি যখন, এটা কি আমার ফিল কালার না? আমার এখানে কি স্টক কালার বন্ধ করা না? যখন আমি ফিল কালারটা অফ করে দিলাম, স্টক একটা কালার দিলাম, স্টক একটু বাড়াইলাম। হ্যাঁ, একটু বাড়ানোর পরে এখানে কি আমরা রাউন্ড একটা শিখছিলাম না? হয়েছে? এরকম কি অনেক শেপ থাকে না আমাদের? আচ্ছা, এখন তাহলে দেখেন, কিছু কিছু জিনিস আছে, জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা কাজ করতে গেলে কি হয়, আমাদের নড়াচড়া করে না? আমি এখানে কি একটা ডিজাইন করছি যে আমার এখানে এটা থাকবে, এর বাইরে যাবে না। আমি অন্য একটা ডিজাইন করতে গেলে কিছু নড়াচড়া করতে পারে না, এটা আমি লক করবো কি দিয়ে? কন্ট্রোল 2 দিলে কি আমার লক হবে। আবার দেখা যাচ্ছে আমার এটা সরার লাগবে, এটা কিন্তু আমি এখন ধরতে পারবো না, লক হইলে কোনো কিছু করতে পারবো, এখানে লক হয়ে যাবে। আবার যখন Ctrl+Alt+2 দিব, আমার লকটা কি ছুটে যাবে। হ্যাঁ লেখেন, Ctrl+2 দিলে কি হবে? Ctrl+2 দিলে লক হবে, আর Ctrl+Alt+2 দিলে কি হবে? লক আনলক হবে না? এটা সবাই নোট করছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা যদি কোনো কিছু কপি করতে চাই,
আমার একটা শেপ আমি কি করব, কপি করব, এটাকে কি আমি আরেকটা কপি করব। ওইখানে আমি কি করতে পারছি, এখানে যেগুলো না এগুলো কি ডিজাইন করে এমন করে নাকি ছবি দেওয়ার পরে ছবি থেকে করছে। আচ্ছা এগুলো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি কপি করছি কিভাবে, কন্ট্রোল জে দিয়ে বা এখান থেকে দিয়ে কপি হয়েছে না, হয়েছে না কপি। এখানে আমি কপি করব কিভাবে, এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেও কি আমার কপি হয়। কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল সাইডে দুইটা একসাথে দেব না, কন্ট্রোল বি বি বিজয়ের টোটাল ওটা মানে পেস্ট করা। আচ্ছা কপিটা পেস্ট না, হ্যাঁ তাহলে কন্ট্রোল সি দিবি একবার কপি পেস্ট হবে। কন্ট্রোল সি দিবি কপি হবে, কন্ট্রোল বি দিবি পেস্ট হবে, মানে কন্ট্রোল ভিডিও কপি করে। আচ্ছা দেখেন ক্যামেরা দেখেন, এখানে আমি কি করছি, যখন আমি এই শেপটাকে কপি করতেছি, এইটা কি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কি কপি হয়েছে না, কিন্তু সরে গেছে না, সরে দেয় না জায়গা মতো। পরে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল বি দিলাম, একটু নড়ে গিয়ে পড়ছে না, বি দেওয়ার পরে। আচ্ছা এইখানেও যখন আমি কন্ট্রোল সি দিব আবার কন্ট্রোল বি দিব, এখানে আমি কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল বি দিলাম, হয়েছে। এটাকে আমি আরেক জায়গা নিলাম, এটাকে যখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এইখানে কি সরে যায় না। আচ্ছা কালারগুলো আলাদা আলাদা রাখি। আর যদি আমার যদি চাই যে আমার এইখানে শেপটা আছে, এইখানে কি করব, আমি আরেকটা করব। অনেক সময় কি লাগবে, আমার একটা শেপই কপি করা লাগবে, একই জায়গায় থাকবে, একটু ছোট বড় করা লাগবে। কিরকম করা লাগবে দেখেন, ইলাস্ট্রেটরের সুবিধা দেখছেন, আর্টবোর্ডের বাইরে সব নিয়ে কাজ করতেছি এখন, ওগুলো আমার সেফটি হিসেবে রয়েছে, এখন আমি কাজ করতেছি এখানে। আর এখানে মনে হয় বারবার লেয়ার নিয়ে রাখতেছে। কোনো লেয়ার নাই, এখানে কোনো লেয়ার নাই, ওই যে ওটা তো লেয়ার নিয়ে আছে কপি করা। ওইখানে লেয়ার লাগছে, এখানে কোনো কি লেয়ার নাই, কোনো লেয়ার নেওয়া লাগে না, শুধু কাজ করব। আর ওইখানে কি লেয়ার নেওয়া লাগছে, ওইখানে কষ্ট বেশি। পাতো লাগবে না, ফাইলও লাগবে। হ্যাঁ ফাইল লাগবে। এটা স্যার আরো 2-3 দিন যাবে তখন একটু বেশি ইজি লাগবে। ওটা দেখাইছে না, ওইটাই মাথার মধ্যে বেশি গাইতে হবে। এইটা যদি আগে দেখাই সহজটা, পরবর্তী কঠিনটা ধরনের এখন তো কঠিন লেগেছে। এরকম বলা বলে স্যার লেয়ার তো নেওয়া লাগে না। আর এখানে কি লেয়ার নেওয়া লাগে না, এখানে শুধু আমার যা লাগে তা ধরবো। ওইখানে আমার কি করা লাগছে, যদি আমি এইখানে এই কালোটারে ধরছি তাহলে কি করা লাগছে, কালো লেয়ারটা ধরা লাগছে, পরবর্তীতে কি এটাকে আমার ধরা লাগছে না। আমি যখন এইখানে ধরে যখন কন্ট্রোল টি দিছি, আমার কি লালটার মধ্যে ধরছে, কিন্তু এইখানে কি যখন আপনি শুধু এইখানে টুলটার এখানে যে সিলেক্ট টুলটা আছে, বস টুল বা সিলেক্ট টুল আপনি যেটাতে ধরবেন ওইটাই কি মুভ করা বা যে ধরতে হচ্ছে। এখানে কি আমার আর লেয়ার ধরা লাগতেছে না না। আচ্ছা অনেক সময় আমাদের কি হয়, যে এই শেপটারে কপি করে একটু ছোটো করবো, নিচে একটা শেপ থাকবে উপরে একটা শেপ থাকবে, তখন আমরা কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হইতেছে, আরেকটা শেপ কপি হয়েছে এইখানেই। কিন্তু কীভাবে হয়েছে দেখেন তো, যখন আমি এটাকে ধরে শুরু করতেছি দেখেন, দেখছেন জায়গায় সেম টু সেম রেডিয়েশে কি মানে সেম টু সেম বড় ছোটো আকারে কি হয়েছে, কন্ট্রোল এফ। আর কন্ট্রোল বি দিলে কি হয়, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় কি সরে যায় না। যখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতেছি কি হয়েছে, আরেক জায়গায় কপি হয়েছে না। এইখান থেকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে কি হয়েছে, আরেক জায়গায় কপি হয়েছে না। আচ্ছা কন্ট্রোল সি এফ দিলে, আর কন্ট্রোল সি এফ দিলে যখন আমার এটাকে আমি কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমার এইখানে এটা কপি হয়েছে। যখন আমি কালারটা চেঞ্জ করব একটু ছোটো করবো, তাহলে এই দেখছেন জায়গায় কি কপি হয়েছে। আচ্ছা এখন আসি অ্যারেঞ্জে। স্যার অ্যারেঞ্জের কাজটা কি, আমরা এখন অ্যারেঞ্জের কাজ করবো। অ্যারেঞ্জের কাজটা কি স্যার দেখেন, এইখানে আমার দেখেন এইখানে আমার মনে হইতেছে সবার নিচে যে শেপটা আছে এটা আমি কোথায় রাখবো, এটা সবাই একটু গুরুত্বপূর্ণভাবে দেখি। হ্যাঁ সবার নিচের শেপটা আমরা কি উপরে নিয়ে আসবো, এটা আমরা কীভাবে নিয়ে আসবো, অনেক সময় থাকে না যে আমরা একটা শেপ নিচ থেকে উপরে নিয়ে আসে। এখানে আমরা কি করছি, যে আমার এই শেপটা নিচে আছে, যে কালোটা কি সবার নিচে, কালোটা ধরে এখানে আনি, কালোটা যদি আমার উপরে না লাগছে কি করা লাগছে, ধরে উপরে নেওয়া লাগছে না, তাহলে কি আমার উপরে আইছে না।
আবার নিচে নিয়ে কি এইভাবে ধরে ধরে নিচে নিছি না? হ্যাঁ আচ্ছা, তো এইখানে তো এরকম করা লাগবে না? এখানে কি আমি ধরে ধরে নিতে পারবো? না নিতে পারবো না। এখানে আমার করা লাগবে অ্যারেঞ্জ। যখন আমি এই শেপটাকে সবার উপরে নিয়ে আসব, যখন আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমার আসবে কি অ্যারেঞ্জ। তো সুবিধা আপনাদের কি করে দিতেছে। এটা না আপনাদের গ্রুপ? আসবে কি আমার রাইট ক্লিক থেকে আসবে কি অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে কি আছে? বিং টু ফ্রন্ট, বিং টু ফরওয়ার্ড, বিং টু ব্যাকওয়ার্ড, বিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড, একবারে না? এইটা কি বিং টু ফরওয়ার্ড মানে কি একবারে সবার উপরে আসছে, দেখছেন? কিন্তু ফ্রন্টে আছে একবারে ফ্রন্ট মানে কি সবার উপরে আসছে। যখন আমি এখান থেকে বিং টু ফরওয়ার্ড দিতেছি, আমার একটার উপরে আসছে না? এটা কি সবার নিচে ছিল না? হ্যাঁ যখন আমি এই যে দুই ওটা যখন আমি একটা একটা করে আনবো, তাহলে কি আমার একটা একটা করে কি উপরে আসতেছে না? হ্যাঁ হ্যাঁ এটা কি বিং টু ফরওয়ার্ডের কাজ। আবার যখন আমার মনে হচ্ছে যে আমি এই শেপটাকে কি করবো সবার নিচে নিয়ে যাব, তখন আমি কি করবো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে কি সেন্ড টু ব্যাক, সবার নিচে গেছে না? হ্যাঁ আবার যখন এটাকে আমি কি নিব একটার উপরে আনবো, তাহলে কি হইতেছে একটার উপরে আসবে। এটাকে ধরে আমি যখন টু ব্যাক করে দিব, কি আমার একটার উপরে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার আমি লালটার উপরটা আসবো স্যার বাকি শেপগুলো কি সেম ভাবে কাজ করে না যদি আমি কিছু করতে চাই? হ্যাঁ এইখানে এই কাজে আপনি যদি সবার উপরে নিয়ে আসতে চান, যে 10টা লেয়ারের নিচে আছে, একবারে ফ্রন্টে দিলে সবার ফ্রন্টে, আপনি একটা একটা করে আনতে চান, তাহলে কি করা লাগবে বিং টু ফরওয়ার্ড। আর যদি একটা একটা করে নিচে নিতে চাই, তাহলে কি করা লাগবে সেন্ড টু ব্যাকওয়ার্ড। এটা কিন্তু আমাদের অনেক দরকার হয়। স্যার এত কিছু মাথায় আছে কিভাবে বুঝলাম না। প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, কালার কম্বিনেশনটা, হ্যাঁ এটাকে বলি, হ্যাঁ এটাকে আজকে শিখাবো। এটাকে এখন শিখানো পড়েছে, ওটাকে আমরা ওটা হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আজকে শিখবো। না স্যার। সুমু এখন বলবে কি, সুমু এখন বলবো আমি শিখবো না। আপনারা জোর করে বলাইছে, বুঝছেন? যাক, স্যার এটা একটা থিম আমরা আচ্ছা এখন আমরা ওইখানে কি করতে পারছি, গ্রুপ করতে পারছি। কন্ট্রোল জি দিলে কি হয়েছে, গ্রুপ হয়েছে না? টাকানি থেকে এগুলো সবগুলো কি আমরা গ্রুপ করতে শিখছিলাম না এখানে? কন্ট্রোল জি দিলে কি গ্রুপ হয়েছে না? এইখানেও কি আমাদের গ্রুপ লাগবে না? কিভাবে করব? সবগুলোকে ধরে যখন আমি এইখানে একই সেল, কন্ট্রোল জি দিলে কি হবে আমার এই কি হলো, স্যার এটা গ্রুপ করা সারাই আমরা জানতে পারছি। আচ্ছা এই যে গ্রুপ আনগ্রুপ করলাম। এখন আমি যখন এটাকে আনগ্রুপ, হ্যাঁ কি বলেন? ওদের স্যার মরিচ খাওয়ার পরে একটা প্যাট চলতেছে এটাই বলতেছিলেন কেন খাইছে। মরিচগুলো ঝাল ছিল অনেক। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করবো, এখানে যখন কি করব সবগুলোকে এইভাবে যখন টানতে যাবে, একটা একটা করে যাইতেছে না? সবগুলোকে সরালে আমার কি করা লাগবে, গ্রুপ করা লাগবে। কন্ট্রোল জি দিলে কি হয় গ্রুপ, অথবা আমরা আরেকভাবে করতে পারি। এইখানে এটাও কি মুভ করার জন্য কন্ট্রোল টি দিব? না, এইখানে কন্ট্রোলটি কোনো কিছু লাগবে না, আপনি শুধু এইভাবে ধরবেন আর মুভ করবেন। মুভ তুলে রাখি আর কি। হ্যাঁ, এখানে কোনো কিছু, যে হোয়াইট বোর্ডটা ওইটার জন্য আবার আরেকটা ফাইলিং করবো না? এটা আমি এমনিতে আর্টবোর্ড একটা নিচে কাজ করতেছি। এখানে কি আমি আর্টবোর্ডের বাইরেও কি করতে পারবো, কাজ করতে পারবো, পারবো না? সুবিধা আছে। আগেটা সুন্দর ছিল আচ্ছা এখন আমি এটাকে কি করতে পারবো, এখানে কি গ্রুপ করতে পারবো। কন্ট্রোল জি দিলে কি গ্রুপ হয়েছে। ভাঙতে চাই শোনেন, এখানে আরেকটা সিস্টেমে গ্রুপ করা যায়। সবগুলো সিলেক্ট করে আমি যখন রাইট ক্লিক করব, দেখেন গ্রুপ অপশন না? এই যে গ্রুপ অপশন দেখছেন, হ্যাঁ এখানেও কি গ্রুপ আছে। গ্রুপ আনগ্রুপ করবো কিভাবে, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল শিফট জি, ওইখানকার মতনই। ওইখানে আমরা কি করছি, গ্রুপ ভাঙছি কিভাবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, কন্ট্রোল শিফট জি দিলে কি গ্রুপ খুলে গেছে না? না জানি না এটা। আচ্ছা জানেন, এখন এই যে কন্ট্রোল শিফট কন্ট্রোল জি দিলে কি হচ্ছে, গ্রুপ হচ্ছে। আবার যখন কন্ট্রোল শিফট জি দিলাম, এটা কিন্তু ফটোশপ আনগ্রুপ হয়েছে না? আমার এখানেও কি কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। এইখান থেকে কি করতে পারি, আবার আমি এই কি ধরে রাইট ক্লিক করে কি এই যে গ্রুপ, আবার যখন আনগ্রুপ করব এই যে আনগ্রুপ, দেখছেন গ্রুপ কয়ভাবে করা যায়, দুইভাবে। দেন নাই
আচ্ছা এটা গেল ক্লাস দিবে আপু আমাদের তো ক্লাস শেষ। কতগুলো আবার পেয়েছে আগের ফুলের পর এখন দিয়েছে। আচ্ছা। এখন মধ্যে তো শুরু সব পড়ে সব বাদ। স্যার যদি হোমওয়ার্ক পিছনে ফালায় রাখেন কি হয়? স্যার পিছনে কোথায় পালালাম স্যার জিপ ফাইল যে ওপেন হয় না এর জন্য তো এসএস আপনি হ্যাঁ, জানতে স্যার, আগে সেটা পড়ছি হয় না। আচ্ছা, স্যার ঠিক আপনি অন্য ওয়েতে দেন নরমাল ওয়েতে কি এসব ফাইলে কি ড্রাইভে দেন ওই স্যার লিংক দিয়ে দিতেছেন না ভিডিওটা আমরা ডাউনলোড করে ফেলছি ঠিক এরকম এইভাবে দিলে লিঙ্ক দিলে হবে স্যার? এইখান থেকে আমি জানেন তো ইনস্ট্যান্ট আপনি দেখতে পাবেন এইখান থেকে আমি যদি লিঙ্ক দিই এইভাবে না মানে শেয়ার করে দেন স্যার কালকে আপনি একটা দিছেন না এইভাবে না এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা স্যার আজকে এরকম ভাবে দেন ফোল্ডারটা কোথায় এটা না ফোল্ডার এইগুলো খুলে সব এই সবই তো নাকি এটাই তো মেন হ্যাঁ এখানে ভিতরে আছে অনেক এটা তো সব ওনাদের জন্য আচ্ছা নাকি হ্যাঁ ঠিক আছে অনেক আছে। এখন হচ্ছে গ্রুপে অ্যাড আছে এটা রাইট এখন এটা পিন করে দেন সবাই এখান থেকে নিয়ে দেখতে পারবে ওটা বি দেন দিলাম তো এটা এখন পিন করে দেন এখন আর অ্যাক্সেস লাগবে না সবাই দেখতে পারবে এটা 30 দিন দিয়ে দেন আচ্ছা গ্রুপ উপরে আছে হ্যাঁ এটা ওপেন করেন তো দেখেন তো অ্যাক্সেস চাই কিনা এখন কি এটা কি মানে ওরা সবসময় দেখতে পারবে এখানে সব সময় এনি টাইম অ্যাক্সেস লাগবে না ডান দিয়ে দেন দেখেন তো গ্রুপে ঢুকে দেখা দেয়নি